আপনার কাছে জানতে চাই, ইসলামের মধ্যে যে আমলগুলো রয়েছে এই আমলগুলোর মধ্যে অনেক বড় বড় আমল রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ছোট আমলের কথা শিক্ষা দিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলে, ও সাহাবী, কোন ছোট আমলের কথা বলবো? সাহাবী বলে, যে আমল করলে আমার কষ্ট হবে না, যে আমল আমি সহজে করতে পারবো। ও সাহাবী, শুনো, এমন একটা আমলের কথা আমি তোমাকে জানিয়ে দেই, যে আমলটা তুমি সব সময় করতে পারবা, নিয়মিত তুমি করতে পারবা। সেটা হচ্ছে লা ইয়াযালু লিসানুকা রাতুম মিন যিকরিল্লাহ। ও সাহাবী, তোমাকে আমি একটা আমল শিক্ষা দেই, সেই আমলটা হচ্ছে তুমি সব সময় হাঁটতে চলতে বসে বসে যে কোনো অবস্থায় আল্লাহর জিকির করবা। সেটা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হোক, সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, আল্লাহু আকবার হোক, যে কোনো জিকির হোক, তুমি ওই জিকিরটা সব সময় করবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আদখালাহুল্লাহুল জান্নাহ, তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে আমলের কারণে। যদি বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুকাররম, আজ আমরা আমল করতে চাই না, ওয়াইজ নফিল অনেক হয়, আমার আপনার কাঞ্চু হয়, কিন্তু গাউসিয়া সুবহানিয়া আলিম মাদ্রাসার মাহফিলটা কাঞ্চু করার কোনো মাহফিল নয়। এটা হচ্ছে এখানে দরস হবে, আপনি শিক্ষা গ্রহণ করবেন, এই শিক্ষা নিয়ে আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনি আমল করবেন, আমল করে আপনার আত্মাকে পরিশুদ্ধ করবেন। সেই জন্য মাহফিল দিয়েছে, ব্যবসার জন্য দেয় নাই, অথবা দুনিয়ার কাউকে দেখানোর জন্য দেয় নাই। হাজার হাজার লাখ লাখ মানুষ হবে, সেটার জন্য মাহফিল দেয় নাই, শিক্ষার জন্য মাহফিল দিয়েছে। তাই আমি গ্রামবাসীকে আহ্বান করবো, গাউসিয়া সুবহানিয়া আলিম মাদ্রাসা যেমনি করে আলেম তৈরির একটা ফ্যাক্টরি, তেমনি করে আজকের এই মাহফিলে আধ্যাত্মিক সাধনার একটা মাহফিল, যেটার মাধ্যমে সাধারণ জনগণের অভাব পরিষ্কার হবে, জিকির ফয়দা হবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এইরকম মাহফিলে আমরা আসি না। তাই আমি যুবক ভাইদেরকে বলি, আমার নবী রাহমাতুল লিল আলামিন যুবকদেরকে ভালোবাসতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করতেছেন। হঠাৎ করে একজন যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মজলিসের আদব হচ্ছে কাউকে না ডেকে মজলিসের শেষ প্রান্তরে বসা। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আমি এখন বসার জায়গা পাই না। আমার নবী রাহমাতুল লিল আলামিন তার গায়ের চাদর মুবারকটা আমার নবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী উদার করে দিলেন। তিনি আমার নবীর চাদরটা হাতে নিয়ে চুমু খেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরটা আমাকে কেন দিয়েছেন আমি জানতে চাই। আমার নবী বলে, তোমাকে বসার জন্য দিয়েছি। আমার নবী সাহাবী বলে, আমি এত বোকা নয়, রাহমাতুল লিল আলামিনের গায়ে যে চাদর লেগেছে সেটা আমি মাটিতে বিছাতে পারবো না, সেটা আমি বুকে ধারণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আদব হচ্ছে আপনি নবীর সামনে যে অবস্থায় আছেন, মাটিতে হোক কাদাতে হোক, আপনার সামনে অবস্থান করা মানে রহমত, হক্কানি রব্বানি আলেম ওলামায়ে কেরামের সোহবতে বসা মানে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যাওয়া। নবীর সামনে বসা মানে জান্নাত তাদের জন্য নিশ্চিত হয়ে যাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে মাটিতেই বসে যাই। আমার নবী যুবককে কেমন মহব্বত করে, এই চাদর মুবারক দিয়েছে। আজ আমরা যুবকরা নবীর মাহফিলে আসি না, দরসে হাদিসের মাহফিলে আসি না, দরসুল কোরআনের মাহফিলে আসি না, কোরআন হাদিসের আলোচনার মধ্যে আসি না, আলেম ওলামায়ে কেরামের সোহবতে আসি না। সেই জন্য আমাদের যুবক সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমার নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, 18 মুবাশশিরা 10 জনের একজন। তিনি ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, কাল্লা ইয়াউমিন ইয়াকাদু মা তাকুলানি মা তাকুলান ওয়ালা বুদ্দান ইয়াউমিন ইউকালু মা তা'মাল। আল্লাহু আকবার।
মানুষের এলান করা হয় বাজার মসজিদে, ব্যাপারী বাড়ির মসজিদে, খামার বাড়ির মসজিদে, খানকা মসজিদে, অমক বাড়ির অমক মানুষ ইন্তেকাল করেছে, আগামীকাল সকালবেলা অথবা আসর মাগরিব ঈশা গাউসিয়া সুবহানিয়া আলিম মাদ্রাসার সামনে জানাজা হবে। কিন্তু আমার নবীর সাহাবী বলে এইভাবে মানুষকে ডাকা হয়, আহ্বান করা হয়, আমি প্রত্যেকদিন শুনতে পাই, জানি না মালাকুল মউত আজরাইল কোন দিন, আমি খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর শাসক ওমরের জান্নাত কবুল করে নেয় কোন দিন জানি মানুষ বলে ওয়ালা কুনতানি ইয়াউমি ইউকাল মাতা ওমর, ওমর শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহ তাকে সারা দিয়ে চলে গিয়েছে, আমার নামটা কখন মসজিদের মাইকে এলান করা হয়। এই বলে তিনি কান্না করেন, তিনি কেমন, আমরা তো শুনে আমল করি নাই। আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনাকে যখন মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় তিনাকে অগ্নি পূজার পেটের মধ্যে আঘাত করে দিলেন। আঘাত করার পর তিনি নারীগুলো হাতে দিয়ে বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে তিনি ওই সময়ে তার সন্তানকে বলে, হে আমার সন্তান, আমাকে তুমি শোয়াইছ। এই সময়ে হযরত ওমরকে দেখার জন্য সব মানুষ আছে। একটা যুবক যখন আসলো, ওই যুবককে দেখে হযরত ওমর চোখগুলো বড় বড় করে ডাক দিল, ইয়া শাকুল ইরফা ইজারাক, এ যুবক শুনো, তোমরা তো হাদিস শোনো কিন্তু আমল করো না। তুমি তোমার এই লুঙ্গিটা উপরের দিকে উঠাও, তাকে নিচে তোমার পায়জামা চলে গিয়েছে, ওইটা উঠাও। কারণ আমি যদিও মৃত্যু সজ্জায় লড়াই করতেছি, কিন্তু রাসূলুল্লাহ সুন্নাতকে খেলাফ হতে দিব না। আমি যেটা করেছি, যেটা জেনেছি, সেটার উপর আমল করা আমার উপর ওয়াজিব। আমার মৃত্যু সজ্জায় আমি তোমাকে বলি, তুমি তোমার এই লুঙ্গিটা উপরের দিকে উঠাও, বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তার সুন্নাতের প্রতি ইত্তেবা, ভালোবাসা, সুন্নাতের ইনকার হোক এমন কোনো কিছু ছাই নাই। তো আমরা গাউসিয়া সুবহানিয়া আলিম মাদ্রাসার শিক্ষাটাও এমন যে আমরা আলোচনা শুনবো, আমল করতে চেষ্টা করবো, আমল করতে হবে। গাউসিয়া সুবহানিয়া আলিম মাদ্রাসা যারা করে আমল